বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি। চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে এসেছি আরও একটা আনন্দ সংবাদ দিতে। আমাদেরই একাডেমির সন্দীপ এবং বিশ্বজিৎ, যারা গত বছর আর্মির এক্সাম ক্লিয়ার করে, ফিজিক্যাল ক্লিয়ার করে, মেডিকেল ক্লিয়ার করে অপেক্ষা করছিল, সেই অপেক্ষা আর কোনোভাবেই যেন শেষ হচ্ছিল না। দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যায়, অন্ততপক্ষে 6টা মাস তাদেরকে অপেক্ষা করতে হয়েছে নিজেদের সেই স্বপ্নের চাকরিটা, নিজেদের সেই লক্ষ্যটাকে পূর্ণ করতে, বাবা মার মুখ এবং একাডেমির মুখকে উজ্জ্বল করতে। কিন্তু আজ আমরা উপস্থিত হয়েছি, তারা সেই রেজাল্ট দিয়েছে, তারা সফল হয়েছে এবং একাডেমিতে আজকে তারা এসছে, আমরা তাদেরকে বিদায় সম্বোধন জানাবো। বন্ধুরা, আপনারা আগেও দেখেছেন যে চাণক্য ডিফেন্স একাডেমিতে প্রচুর ছেলেমেয়ের চাকরি হয়। শুধু ইন্ডিয়ান আর্মি নয়, এসএসজিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, রেলওয়েজ থেকে শুরু করে আবগারি ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেড, সমস্ত কিছুরই রিটেন প্রিপারেশান, ফিজিক্যাল প্রিপারেশান, মেডিকেল প্রিপারেশান এবং আমরা প্রোভাইড করে থাকি ইন্টারভিউ প্রিপারেশান, মানে ভাইবা প্রিপারেশান। এই সমস্ত কিছু যে দিন রাত পরিষেবা, কর্মযোগ্য আমরা নিজেদেরকে সমর্পণ করেছি স্টুডেন্টদের ভবিষ্যৎ গড়ে তুলতে। সেই ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমি যেমন দায়বদ্ধ এবং আমার একাডেমি যে টিম আছে, সবাই আমরা হাতে হাত রেখে একসঙ্গে দিন রাত পরিশ্রম করি যাতে আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং আপনাদের লক্ষ্য পূরণ করা সম্ভব হয়। বন্ধুরা, আসুন প্রথমেই আমরা পরিচয় করে নিই আমাদের সেই একাডেমির দুটো রত্ন, যারা সফল হয়ে শুধু বাবা মার মুখ নয়, চাণক্য ডিফেন্স একাডেমির মুখকে সারা পশ্চিমবঙ্গে আবারও উজ্জ্বল করেছে এবং তারা প্রমাণ করেছে চাণক্য একাডেমি পারে, চাণক্য একাডেমি পেরেছে এবং চাণক্য একাডেমি নিশ্চয়ই আগামীতে আরও ভালো পারবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে 100 ছেলেমেয়ের চাকরি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা সম্পূর্ণ করব। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রচুর নতুন ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল এবং ক্যালকাটা সাব ইন্সপেক্টর, তৎসহ ফায়ার ব্রিগেড, ওয়্যারলেস অপারেটর এবং আবগারি ডিপার্টমেন্টে আসছে। সেই বিপুল ভ্যাকান্সিকে এবং পঞ্চায়েত, এই বিপুল ভ্যাকান্সিকে পূর্ণ করার জন্য আমরা বদ্ধপরিকর। অন্ততপক্ষে চেষ্টা করব চাণক্য একাডেমি থেকে 100 ছেলে আগামী 1.5 বছরের মধ্যে তারা সফল করতে আমরা চেষ্টা করব। শুধু প্রয়োজন আমাদের সঠিক দিক নির্দেশনা, গাইডেন্স এবং স্টুডেন্টদের কঠোর পরিশ্রম। আজ সন্দীপ এবং বিশ্বজিৎ দুজনেই কঠোর পরিশ্রম করেছে এবং তারা সফল হয়েছে। আসুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। সন্দীপ। বন্ধুরা, এবার আমরা ডেকে নেব আমাদের একাডেমির আরও একটা রত্ন, আমাদের বনগাঁ, বেশি দূরে নয়, বনগাঁ থেকে একটুখানি দূরে আমডোব, বনগাঁর আমডোব থেকে বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ পাল, এখানে আসো। বন্ধুরা, আজকে এই সমস্ত আনন্দের দিন, তৎসহ দুঃখের দিন, যেহেতু বিদায় সম্বর্ধনা, কিন্তু আনন্দের দিন। তো আমার একাডেমিতে একটা কথা আমি বলেছিলাম আমার তরফ থেকে একাডেমিতে, যে যারা চাকরি পেয়ে যাবে প্রত্যেকে আমরা একটা করে গিফট করব। কি গিফট? আমাদের অস্ত্র কি বলতো? আমাদের অস্ত্র কিন্তু প্রধান অস্ত্র চাকরি পাওয়ার ক্ষেত্রে, চাকরি করবে তখন বন্দুক সে আলাদা ব্যাপার। চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মেন অস্ত্র হচ্ছে আমাদের শু, রানিং শু। তো সেই রানিং শু আমি ঠিক করেছিলাম একাডেমির তরফ থেকে, আমার তরফ থেকে আমরা গিফট করবো যারা চাকরি পেয়ে যাবে। আগের ব্যাচে আমরা গিফট করেছি, কিন্তু এদেরকে করা হয়নি বা করা গেল না। এর কারণ হচ্ছে এই ছিল কারণ আমাকে বললাম আগে আসতে, আসলো না একদিন, এবার কিনতে যেতে হবে, মাপের ব্যাপার আছে, সেগুলো আমি জানতাম না। তো যাই হোক, আমি কথা দিচ্ছি যে এরা যখন 3 মাস ট্রেনিং কমপ্লিট করে আসবে, 3 মান্থ, তাই তো? 3 মান্থের পর চলে যাবে তো? 6 মান্থের সময় যখন আসবে ওরা, তখন আমরা আরেকটা সেই দেখা করতে আসলে আমরা আনন্দ করি তো, তাই না? কত মিষ্টিমুখও করি। সেই দিন আমি ওদেরকে অ্যাডিডাস হোক, পুমা হোক, নাইকি হোক, ওদের পায়ের মাপ অনুযায়ী দুটো রানিং শু ভালো স্ট্যান্ডার্ড আমি গিফট করবো। যেটা আছে করার কথা ছিল কিন্তু করে উঠতে পারলাম না, সেদিন কিন্তু করবো। আর তোমরা অবশ্যই কিন্তু আসবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর কি স্লোগান হোক? হ্যাঁ, বল ভারত মাতা কি জয়, বল ভারত মাতা কি জয়, বল ভারত মাতা কি জয়।